তাফসীরে কাসীর, তাফসীরে মাদারিক, তাফসীরে জারির তাবারি সব থেকে কাদিমতম একটা তাফসীরের কিতাব একটু সংক্ষেপে আপনাদের খেদমতে আলোচনা। কারণ আমার পূর্বের বক্তা আলোচনা রাখছিলেন দেখে মনে হলো বা শুনে মনে হলো আপনাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট কোরআন হাদিস শোনার একটা রুচি আছে, ভালো লাগলো। এরকম শ্রোতা হলে অ্যাক্টিভ শ্রোতা। কোরআন হাদিস যারা শুনবে তারা হচ্ছে অ্যাক্টিভ শ্রোতা, আর মুখরোচক কিছু কথা শুনে যারা চলে যাবে তারা অ্যাক্টিভ শ্রোতা নয়, তারা একটু নানান তালের শ্রোতা, নাকি নানান তালের শ্রোতা। তার মানে ফুচকার দোকানে একটু ফুচকাও পাবে, ওখানে একটু মোবাইল নাম্বার নেওয়া হবে, ঘুগনির দোকানে একটু রঙিন রঙিন কিছু, আর কি খুলে বলবো রে বাবা। যাই হোক, মোটামুটি অনেক কিছু রাস্তাঘাটে ঘটবে। খিচুড়িও গরম গরম শীতকালে একটু ঢুকবে, সাথে সাথে একটু সুবহানাল্লাহ বলবে, যাবার সময় মুখে একটু আগারবাতিও থাকবে, নাকি না ভুল বললাম ভাই? এটা যে আপনার মাশাআল্লাহ এমন হচ্ছে একটা ভিআইপি শ্রোতা, বেশি রাত করে না, একটু যায় মাঝে মাঝে, একটু দেখে বক্তার চেহারাটা একটু দেখে নিল সুন্দর করে, ও এটা মারাত্মক ভাইটা, ঠিক আছে গো চাচবা একটা কথা, একটু সরে নিয়ে একটু বসেও না, একটু পকেটে তুলে ওখানে একটু ঘোরাঘুরি করে, যাবি খিচুড়িটা খাবি, হয়ে গেল। যদি আত্মীয় স্বজনের বাড়ি থাকে একটু টোপটা দেয়, মোটামুটি বুঝতেই পারছেন কত রকম আত্মীয়, আল্লাহ মাফ করুন। শরিয়াত ভিত্তিক আত্মীয় আছে, বেশরিয়াতেও আত্মীয় আছে। মানে হুজুর আবার কি কথা বলছেন যে শরিয়াত ভিত্তিক আত্মীয়, ভাই বোনের সাথে দেখা করতে এসছে, শরিয়াত ভিত্তিক আত্মীয়। তারপরে আপনার শ্বশুর বাড়িতে জামাই এসছে, শরিয়াত ভিত্তিক আত্মীয়। কিন্তু খালাতো বোনকে দেখা করতে যদি খালাতো ভাই আসে, তাহলে কিন্তু শরিয়াত ভিত্তিক আত্মীয় থাকবে না, খালাকে দেখা করতে হলে ঠিক থাকবে, নাকি? হ্যাঁ, আমার কথাটা মনে বুঝতে পারেন না। ভাইয়ের বাড়িতে, এই ভাইয়ের শ্বশুর বাড়িতে যদি আরেক ভাই আসে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি ভাইয়ের একটা শালি আছে ওই নিয়তে আসে, তাহলে কি হবে? তাহলে শরিয়াত ভিত্তিক আত্মীয়তা থাকবে। প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে আপনার আমার দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য থাকবে শরিয়াতের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য এই মাহফিলে বসবো। রাজি আছে ইনশাআল্লাহ? তাহলে আলোচনা হবে ইনশাআল্লাহ। বেশি ডোজ দিলাম না, বুস্টার ডোজ দিলে অসুবিধা আছে, ফার্স্ট ডোজ দিয়ে এখন রেখে দিলাম, পরে কান মতো দিয়ে যাবে ইনশাআল্লাহ, দেখা যাবে তখন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন। এটা দলিল ভিত্তিক তাফসীর সহকারে একটু আলোচনা করি, তাই আপনাদের খেদমতে একটু ইবারত সহকারে দুটো কথা বলে দিয়ে যাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, সূরাতুল হাদীদ 57 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিচ্ছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের উপরে আমার আল্লাহ, আমার মাওলা, তোমার পরবর্তীকার দুনিয়াত এক একটা কোরআনের আয়াতকে নাযিল করতে থাকে, এক একটা ইবাদতকে নাযিল করতে থাকে। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, সূরাতুল হাদীদটা খুলে রাখেন, 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, এই জায়গায় আমার আল্লাহ পাক এলান করেছে